এক মহান রব, মহান স্রষ্টা, মহান খালিক আল্লাহ তাআলার মেহেরবানির দরবারে যে মহান স্রষ্টা মালিক দয়া করে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসা সূচনা লগ্নে বিশ্বনবীজির প্রতি মহাব্বত ভরা দিল নিয়ে, ভালোবাসা নিয়ে, হৃদয় উজাড় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমল রেখে আল্লাহর বিধান, আল্লাহর ঘর মসজিদে আসা এবং মহান রব, মহান স্রষ্টাকে আপনার আমার একমাত্র দেহের সব থেকে শ্রেষ্ঠ অঙ্গের নাম হলো মাথা। কারণ শরীরের হাত পা অথবা চোখ, নাক, কান কোনো একটা জিনিসের কোনো অঙ্গহানি হলে এই লোকটাকে যেমন বাঁচিয়ে রাখা সম্ভব, কিন্তু একটা কথা যে মাথা, এর মধ্যে যদি কোনো রকমের কোনো সমস্যা পরিলক্ষিত হয় আর সেটা যদি সারার মতো বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞানের থিওরিতে যদি থেকে থাকে যে তাদের চিন্তা চেতনায়, ট্রিটমেন্টে, মেডিসিনের মাধ্যমে সেটা সারানো সম্ভব তো গেল। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে একমাত্র যে সব থেকে শ্রেষ্ঠ অঙ্গ হলো মাথা। এই মাথাতে কোনো রকমের ব্যতিক্রম হওয়ার কারণে মানুষটাই দুনিয়ার থেকে ডেড হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষের মাথায় চিন্তা করার জন্য, ফিকির করার জন্য আল্লাহ পাক কোরআনে বলতেছে আফালা তাতাফাক্কারুন, বান্দা তোমরা গবেষণা করো, চিন্তা করো, বোঝো। তোমার কি হলো যে তুমি আজকে বোঝো না, আজকে গবেষণা করো না, তুমি নতুন 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 থেকে নতুন কিছু বোঝো না, তোমার ব্রেইনের মধ্যে তুমি এখান থেকে তোমার রবকে খোঁজো না। আল্লাহ পাক বলতেছে আফালা, তোমাদের কি কখনো হবে না তাতাফাক্কারুন, বুদ্ধি বিবেক জাগ্রত হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলতেছেন যে বান্দা তোমাকে জাগ্রত করতে হবে তোমার বিবেককে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবেককে জাগ্রত রেখে আল্লাহ পাককে সেজদা দেওয়ার জন্য আমরা যে তার ঘরে আসলাম, এজন্য কি রব একটাবার আপনার আমার শুকর আদায় করা দরকার আছে না নাই? যদি থাকে সকলেই জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী, সমস্ত কুল কায়নাতের একমাত্র রহমত হিসেবে যিনি প্রেরিত হয়েছেন, যেনার আনুগত্য ইসলাম, আনুগত্য ধর্ম যদি কোনো মানুষ মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল্লিন নাস তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সে তো একজন মানুষ। এই মানুষ যদি কখনো হেদায়েতের রাস্তায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে হেদায়েত দেওয়া আল্লাহর জন্য অত্যন্ত 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 হৃদয় থেকে আল্লাহর একজন ভালোবাসার ব্যক্তিত্ব এবং প্রিয় ব্যক্তি হয়ে যায়। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের হেদায়েত এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হয় ভাই। হেদায়েত কখন আল্লাহ পাক দেয় না, আল্লাহর কাছে সেই হৃদয় থাকতে হয় যে আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে। কারণ বিশ্বনবী সারাটি জীবন, হাদিসে পাকের মধ্যে ইতিহাসে পাওয়া যায় যে 420 বার নবীজির আমলনামায়, নবীজির এই 23 বছরের জীবনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওহী নিয়ে, আল্লাহ পাকের ওহী নিয়ে, রাসূলের রিসালাতের বাণী নিয়ে একবার নয়, দুইবার নয়, 420 বার নবীজির কাছে নবীজির দাওয়াত এসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনাকে দাওয়াত, যেটাই আল্লাহর ওহী দিয়েছে, এই ওহীর মাধ্যমে দাওয়াত নিয়ে আবু জাহেলের কাছে এসেছে। বলেন তো কতবার? 420 বার। জলে বলেন কতবার? 420 বার। রাসূল চেয়েছে যে আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে, রাসূল চেয়েছে সে যেন হেদায়েত পায়, রাসূল চেয়েছে সে যেন দুনিয়ার থেকে হেদায়েত শূন্য হয়ে না মরে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেখেন কি মজার ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার সেই রাসূলের দোয়া কবুল না করে এখান থেকে প্রতীয়মান এটাই যে বান্দা যদি কখনো আল্লাহর কাছে হেদায়েত না চায়, আল্লাহ কখনো কাউরে পরিবর্তন আনা এটা আল্লাহর জন্য ইম্পসিবল। কথা বলেন ঠিক কিনা? এটা সম্ভব না ভাই। আপনি আল্লাহর কাছে চাবেন না, আপনারকে আল্লাহ দিয়ে দেবে, এরকম নজির ইতিহাসে হয় না। আপনাকে সেই মন থাকতে হবে যে আমি আল্লাহর দিকে ফিরে আসব, হেদায়েতের রাস্তায় চলে আসব। এই চিন্তা চেতনা নিয়ে যদি আল্লাহর দিকে আসতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আপনাকে সাহায্য করে হেদায়েত দিয়ে যিনি মুহূর্তেই ধন্য করে দিবেন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেদায়েতের বাণী শোনাইতে গিয়ে কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটি হলো সূরাতুশ শুআরা। যে শুআরা শব্দের অর্থ হলো মতাদর্শ, চিন্তা, ফিকির, অথবা এক জায়গায় একত্রিত হয় সিদ্ধান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার
42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, ইন্নামাস সাবিনু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, কেবলমাত্র শুধুমাত্র তোমরা যদি কোনো মানুষের উপর জুলুম করো, ইয়াজলিমুনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কথা বললেন। এখানে কোনো জাতির কথা নয়, কোনো ধর্মের কথা নয়, কোন ধর্ম বর্ণ বিশেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ইয়াজলিমুনান নাস, তোমরা যদি কোনো মানুষের উপর মানুষ জুলুম করো, এনিম্যান যে কোনো মানুষ হতে পারে, আল্লাহ তাআলা জানালেন ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং তোমরা যদি অন্যায়ভাবে কারো উপর যদি তোমরা বিদ্রোহ করো, কারো উপর যদি তোমরা টর্চার করো, কাউকে যদি তোমরা কোণঠাসা করো, আল্লাহ তাআলা জানালেন ওয়ায়াবগুনা বিগাইরিল হক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই জুলুমবাজের বিরুদ্ধে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মামলা দায়ের করে ওই জুলুমবাজকে মাজলুমের পক্ষ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার যিনি কার্যক্রম পরিচালনা করবেন তিনি কে? এই সূরা শুআরা আয়াত নাম্বার 42, এখান থেকে একটি শিক্ষা আমাদের আছে। কি শিক্ষা? আল্লাহ পাক জানাচ্ছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, হে মানুষ, তোমরা যারা যে স্থানে আছো, যদি স্বামী হই স্ত্রীর উপরে, যদি পিতামাতা হই সন্তানের উপরে, যদি ভাই হই বোনের উপরে, যদি আমরা চাচা হই ভাতিজার উপরে, মামা যদি হই ভাগিনার উপরে, যে যে সেক্টরে আছে না কেন, যদি তার ন্যায্য অধিকার অথবা তার ন্যায্য হক অথবা সে যার যেটা পাওনা তাকে বুঝে না দিয়ে যদি তোমরা এটার উপরে জুলুম করো, কিয়ামতের ময়দানে যিনি মামলার আসামি হিসাবে আপনাকে আমাকে দাঁড় করাবেন তিনি কে? জোরে বলেন। আর এই মামলার মূলবাদী কে হবেন? কে হবেন? কি বোঝেন নাই কথা? কে হবে? এই মামলার মূল বাদী হবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মামলা ওনার হাতে হ্যান্ডওভার কারোর হাতে করবেন না, নিজে ওই মামলার পরিচালনা করবেন। কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা হয়ে বান্দার হক কখনো আমি আল্লাহ তাআলা মাফ করার কোনো ইখতিয়ার রাখি না। এই কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক বলছেন সমস্ত ক্ষমতা আমি আল্লাহর, কিন্তু একটা জায়গায় আমি আল্লাহর দুর্বলতা আছে। দুর্বলতা বলে এটা দুর্বল নয়। আল্লাহ পাক বলতেছে, বান্দা তোমার জন্য যদি আমি মাফ করে ওই বান্দাকে যদি আমি মাফ করে দেই, এটা আমার জন্য জুলুম হবে। আর আমি আল্লাহ বান্দার প্রতি জুলুম করব না যতক্ষণ যে তাকে তোমাকে মাফ করবে না, যার উপর জুলুম করেছো, হক নষ্ট করেছো, যাকে কষ্ট দিয়েছো, কারণ আমি গীবত করেছো, কাউকে মন্দ বলেছো, যতক্ষণ ওই ব্যক্তি তোমাকে মাফ করবে না, আমি আল্লাহ ততক্ষণ মাফ করার কোনো ইখতিয়ার রাখি না। এটার বিরুদ্ধে মূলবাদী মামলা দায়ের করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু আগে বলতেছেন বিগাইরিল হক, সত্য কথা আমার এটাই, ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা, আর আমি আল্লাহ যেটা করি যেটা বলি সেটা আমি বাস্তবায়ন করি। ওমান নাস্তাকু মিনাল্লাহি কিলা, একমাত্র আমি আল্লাহর থেকে সত্যবাদী কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের শেষের অংশে বলতেছে উলাইকা লাহুম আযাবুন আলীম, বান্দা তোমার জন্য যখন বিচারক আমি হয়ে যাব, মূল মামলার বাদী যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাব, বান্দা তুমি যদি কারো হক নষ্ট করো, কারো সম্মানহানি করো, অথবা কারো উপর জুলুম করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভয় দিয়ে দিলাম, তোমার অন্তরে চিন্তা দিয়ে দিলাম। উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হয়ে যাবে। বলা যাবে না নাউজুবিল্লাহ? পেয়ারা হাজিরিন, তাহলে যে সেক্টরে থাকি না কারো, কারো উপরে জুলুম করা যাবে? কথা বলেন, জুলুম করা যাবে? আর জুলুম যদি করি, আমার আপনার জন্য মাজলুমের পক্ষে একমাত্র আল্লাহ সাহায্যকারী ছাড়া দ্বিতীয়ত কোনো সাহায্যকারী থাকে? যখন একটা লোক মাজলুম হয়ে যায়, তার আর কোথাও যাওয়ার রাস্তা নাই। ওই মানুষটা বলেন তো, ওই নিরুপায় হয়ে একাগত্ব ঘরে ইবাদতের মধ্য দিয়ে একনিষ্ঠভাবে, জোরে বলেন, বিচারটা কার কাছে, কার আদালতে দিয়ে দেয়? ভাই জোরে বলেন, কার আদালতে দিয়ে দেয়? আজকে আল্লাহর আদালতে দিয়ে দেয়। তার বাস্তব প্রমাণ হলো আজকে ইহুদিবাদীরা আজকে দীর্ঘ ৭৬টি বছর যাবত ফিলিস্তিনিদের উপর নির্যাতন নিপীড়ন চালাইতে চালাইতে এমন এক অবস্থার মধ্যে তারা এসেছে,
বর্তমানে আল্লাহ পাক যখন তাদেরকে ধরে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যখন আল্লাহ ধরে পৃথিবীতে কোন দেশ যখন সাহস পাইল না, বিশ্বের মধ্যে 52টারও বেশি মুসলিম কান্ট্রি, এই 52টা মুসলিম কান্ট্রি যখন লড়তে সাহস পাইল না, আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবীজির এক বংশোদ্ভূত 38 নম্বর বংশভূত, সেই বংশভূত যে সর্বোচ্চ ইরানের ধর্মীয় নেতা খামেনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একাই যুদ্ধ চালানোর মতো ক্ষমতা আল্লাহ পাক তৈরি করে দিয়ে তার মাধ্যমে ফিলিস্তিনকে জয়ী করার একটা পথ বার করে দিয়েছে। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইরা, আজকে দেখেন, এতদিন যাবত ফিলিস্তিনিদেরকে নির্মম ভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে, কোন রাষ্ট্র কথা বলে নাই। আজকে যখন দেখেন এই লাল চামড়ার দলেরা, এই চামড়ার জানোয়ারদের দলেরা, এই হায়নার দলেরা যখন ফিলিস্তিনিদের কোনো মেডিকেল রাখলো না, কোনো হাসপাতালগুলো রাখলো না, সারা বিশ্ব কথা বললো না, আজকে গতকালকে যখন একটা হামলা হাসপাতালে হয়েছে, আজকে লাল চামড়ার কুত্তার বাহিনীগুলো সারা দেশে তোলপাড় করতেছে, এটা নাকি মানবতা বিরোধী হামলা। আপনারা জোরে বলেন, এটা কি মানবতা বিরোধী হামলা না আল্লাহর পক্ষ থেকে একমাত্র সাহায্যের হামলা? জোরে বলেন, জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য জুলুম এটা চিরদিন স্থায়িত্ব থাকে না ভাই। যে সেক্টরে জুলুম করুক না কেন, এই জুলুমের ফল কোনো না কোনো সময় আল্লাহ পাল্টা প্রতিক্রিয়া হিসাবে তাদেরকে দেবে, কে দেবে না? জোরে বলেন। আজকে দেখেন, দীর্ঘ ৭৬টি বছর যাবত ফিলিস্তিনের উপরে তারা অত্যাচার করলো, তাদের ভূমি নাকি তাদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু কথাটা হলো, ফিলিস্তিনিরা অন্য কোন জাত নয়, অন্য কোন জাতি নয়, এরা হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এই নবীর দেহ থেকে যারা, নবীর বংশ থেকে যারা, নবীজির বংশধরদের থেকে যারা রক্ত ঝরিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর একজন সাহায্যকারী হিসাবে, বংশ থেকে একজন সাহায্যকারী হিসাবে তাদের উপরে ঝাঁপায়ে পড়েছে। আর একদিন নয়, 2 দিন নয়, মাত্র 4-5 দিনের ব্যবধানের ফলে তারা নত স্বীকার করতে বাধ্য হয়েছে। বিশ্বের দ্বার প্রান্তে তারা ঘুরে আমাদেরকে হামলা মামলা থামাও, আমাদের বোম্বিং করা থেকে আমাদেরকে বাঁচাও। কিন্তু একমাত্র মুসলমান জাত, যে জাতি একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে কখনো মাথা নত, কি বলেন, করে। ইতিহাসে আজও যত সাক্ষী আছে, মিস্টার খামেনি তিনি বলেছেন যে আজকে মুসলমানদের বিজয় যদি তোমরা দেখতে চাও, কারবালার ইতিহাস থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আজকে এই রকম সিংহ পুরুষ যদি বাংলার আর 2-1টা থাকতো, এই মুসলমানদের উপরে কোনোদিন কোনো বিধর্মীরা কোনোদিন রক্ত চক্ষু রাঙ্গানোর কোনো সুযোগ, কি বলেন, পাইতো? জোরে বলেন, পাইতো না। আজকে দেখেন এই জুলুমের শিকার এমন পর্যায়ে, লাস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন গতকালকের নিউজে দেখলাম, এই ইসরায়েল নামক রাষ্ট্রে এমনি তো বোম্বিং চলতে আছে, সেখান তো একের পর এক দেশ থেকে তাদেরকে মিসাইল ছুটতে আছে, তাদের জীবন নিয়ে তারা দিশেহারা, ঘর বাড়ি ছাড়া, শুধু খালি দৌড় আর দৌড়, পালায় আর পালায়, কোন দিকে যাবে কোনো ঠিকানা নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আল্লাহর সাহায্য দিয়েছে, সেটি হলো যে যাও, যারা জুলুম করেছে আমার আমুন নামক দাবানল দিয়ে তাদের রাষ্ট্রটাকে তোমরা পুরে সারখার করে দাও। আজ এখন টু দা টুমোরো, আজকে বলতে চাই, একদিন না হয় একদিন এই জারস নামক দেশটা, এই জারস নামক রাষ্ট্রটা একদিন বাংলার জমিন থেকে নিস্তেজ হয়ে যাবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরা এমনই ব্যঙ্গ, এরা এমনই ঘাড়টারা জাত, আল্লাহ পাকের কাছে বারবার তারা অবাধ্যতা স্বীকার করেছে, বারবার তারা আল্লাহর সংবিধানের বিরূপ প্রতিক্রিয়া করেছে। এজন্য আল্লাহ পাক এদের পক্ষে এবং এদের বিপক্ষে, নবীদের পক্ষে, মুসলমানদের পক্ষে বহু কোরআনের আয়াত, কোরআন খুললে, হাদিসের রেফারেন্স খুললে পাওয়া যায়, একমাত্র যিনি মুহূর্তেই সাহায্য করবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য আমার প্রিয় ভাইরা, আজকে দেখেন এই অবস্থার মধ্যে মাসুম বাচ্চাদের যে আর্তনাদ ছিল, ছোট্ট সন্তান আছে, সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, মা নাই, বাবা নাই, ভাই নাই, দুনিয়াতে তার কেউ নাই, মা একাই রেখে চলে যাচ্ছে, কারণ তার জীবনের শেষটা কোথায় হবে সে নিজেও সেটা জানে না, আল্লাহর কাছে রেখে যাচ্ছে। আর ফিলিস্তিনিরা একমাত্র পৃথিবীতে কোন দেশের কাছে তারা কোন সময়ের জন্য ধর্ণা দেয় নাই কিংবা চায় নাই, তাদের একটা মামলা তারা এক জায়গায় দাখিল করেছে, সেই মামলাটি কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? তাহলে এই মাজলুম যারা হবে, আমার প্রিয় ভাইয়েরা, আজ নয় কাল অবশ্যই একদিন আল্লাহ এদের সাহায্য করবে। কিন্তু ধ্বংস যে হয়ে যাবে, এরা হলো জুলুমবাজ, যারা জুলুম করবে। অতীতেও আমাদের তাদের ধ্বংস দেখেছি, ভবিষ্যতেও তাদের ধ্বংস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইরা, এই জন্য আমি বলবো আপনাদেরকে, এটাই উদাত্ত আহ্বান জানাবো যে সেক্টরে থাকি না কেন, কখনো কোনো সময়ের জন্য, জোরে বলেন, কারো উপরে জুলুম করা যাবে?
জোরে বলেন, জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। আমরা দোয়া করি আজকে মুসলিম রাষ্ট্রের সঙ্গে যারা একত্রতা হচ্ছে, আল্লাহ পাকের কাছে আমরা আশাবাদী, হে আল্লাহ, আজকে গাজার যে অবস্থার পরিণতি হয়েছে তার থেকেও যেন ভয়ঙ্কর পরিণতিতে সেই ইসরায়েলের অবস্থা আমরা দেখতে পারি। আল্লাহুম্মা আমিন বলবেন না? জোরে বলে যাবেন আল্লাহুম্মা আমিন। আজকে মুসলমানদের বিজয়ের দিন। আমরা চাই যে খামেনি বলেছে যে কারবালার শিক্ষা থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। আমি আল্লাহর কাছে একতাবদ্ধভাবে এই কথাটা জানাইতে চাই, ওগো আল্লাহ, যে কারবালার ইতিহাসে সেই বিশ্বের মুসলিম নেতা বলেছে যে কারবালার ময়দানের কথা বলেছে, সামনে জিলহজ মাসের পরেই, জোরে পড়েন তো কোন মাস? জোরে বলেন কোন মাস? কোন মাস কি জানেন না? জিলহজ মাসের পরে কোন মাস কেউ জানেন না? ফার্স্ট ক্লাস ফেল নাকি? কি মাস? একটু জোরে বলেন। জিলহজ মাসের মাস কোন মাস? মহররম মাস। এই মহররম মাসের 10 তারিখে কারবালা হয়েছে কি হয় নাই? আমরা চাই, আমার মনের তামান্না, দোয়া করতে থাকেন, ওই কারবালা আসার আগেই যেন ইসরায়েল নামক রাষ্ট্রটা দুনিয়ার থেকে মুছে যায়। বলবেন না আমিন? এই কারবালা থেকেই যেন তাদেরকে দুনিয়ার থেকে মুছে ফেলা লাগে, সারা বিশ্ব যেন তাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। আর যত মজলুম দুনিয়ার থেকে এই ফিলিস্তিনি শিশুরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা যারা চলে গেছে, এদের চোখের পানির বিনিময় যেন মুসলমানদের হারানো স্বাধীনতার ভূমি, ফিলিস্তিনিদের সেই রাষ্ট্রীয় জমি আল্লাহ পাক যেন তাদের হস্তগত করে দেয়। আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এই আয়াত থেকে যে শিক্ষাটা পাইলাম, শুধু ওরা জুলুম করেছে, ওরা শাস্তি পেয়েছে, আমরা জুলুম করলে যে আমরা শাস্তি পাবো না, এমনটা কি হয়? জোরে বলেন হয়? এমনটা নয়। কারণ আল্লাহ বলছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন মোজারে সিগার আলোচনা দিয়ে বলতেছে ইয়াজলিমুনান নাস, যারাই করবে, যে মানুষই যার উপরে জুলুম করবে, এই জুলুমের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে? জোরে বলেন কে? এই জন্য আমার প্রিয় ভাইরা, যে যে সেক্টরে আছেন, আমার কথা হলো, যদি আল্লাহর ধরাশয়ী থেকে বাঁচতে চান, আল্লাহর মামলার আসামি হতে না চান, যে যে অবস্থায় আছেন, যে যে দায়িত্বে আছেন ভাইরা, কেউ কখনো চুলমাত্র জুলুম আমরা কারো উপর করতে দেব না, নিজেরাও করব। করা যাবে? করা যাবে। যেহেতু আল্লাহ মুসলমান বলেন ইয়াজলিমুনাল মুসলিম, ইয়াজলিমুনাল ইয়াহুদ, ইয়াজলিমুনান নাসারা, কোন জাতির কথা যেহেতু বলেন ইয়াজলিমুনান নাস, যারাই মানুষের উপরে যে জাতি জুলুম চালাবে, ওই জাতির বিপক্ষে যিনি নিজে মামলা দায়ের করবেন তিনি কে? আল্লাহ। এখান থেকে শিক্ষা নেই প্রিয় ভাই। এজন্য যেন কেউ আমরা কারো উপরে অন্যায় ভাবে কখনো জুলুম না করি। বোঝা গেছে তো? কারণ এই জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে। জুলুম কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী পাবে না, একমাত্র আল্লাহর ধরাশয় আযাবের মধ্যে তারা পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আপনি নিজেও নিজের উপরে জুলুম করতেছেন। আপনার শরীর, এটা আল্লাহ পাক আপনাকে ভালোবেসে দিয়েছে প্রিয় ভাই, এটা আল্লাহ পাক আপনাকে ভালোবেসে দিয়েছে। এই 3.5 হাত বডি আপনার না। কেউ বলতে পারবেন এই বডিটা আমার? কেউ বলতে পারবেন? এই যে টকবগা চেহারা আপনার আমার আজ আছে, 2 দিন পরে নাই, চামড়া ঢিল হয়ে যাবে, চুল পাকলে সাদা হয়ে যাবে, আপনার আমার চোখের জ্যোতিগুলো কমে যাবে, শারীরিক শক্তি হারায় ফেলবো। এই যে শরীরটা আপনাকে আমাকে আল্লাহ পাক আমানত দিয়েছে ভাই, এই শরীরটাকে এই যৌবন অবস্থায় যদি ইবাদতে ব্যয় না করি, এটাও কিন্তু একটা জুলুম। কথা বোঝা গেছে? আপনি কার উপরে জুলুম করতেছেন? আপনার নফসটা শরীরের উপরে জুলুম করেছে। কারণ এই শরীরটাকে আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে, না উল্টা ভাবে চলবে? কি বলেন? উল্টা ভাবে চলবে? উল্টা ভাবে চলবে না, যেভাবে চালাবেন সেভাবেই চলবে। আজকে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আজান শুনে মসজিদে এসে পড়ার কথা, আপনার নফস বলতেছে না এটা করিস না, কারণ তোর এখনো তো অনেক সময় আছে, কি দরকার আছে তোর এখনই করার? বলেন, সময় সময় করে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে কি হয় নাই? কি হয়েছে কি হয় নাই? আমরা গত সোমবারের দিনে আমার এক মুসল্লি বাবাকে আমরা হারাইছি, এখানে মরহুম আজিজার রহমান, তেনাকে আমরা সোমবারে দাফন কার্য করলাম। আমার প্রিয় ভাই, গত রমজানে তারাবি আপনারা পড়লেন, জুমা আদায় করলেন, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি এখানে বসেছিল, ডানে নয় বামে তিনি থাকতেন। আজকে ঈদের নামাজ তিনি আদায় করলো, দেখা গেল কয়েকদিনের ব্যবধানে দুনিয়ার কোথাও আর খুঁজলে তাকে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? এই জন্য আমি সকল কুদাত্ত আহ্বান জানাবো আমার প্রিয় বাবরা ভাইরা, আসুন আমরা সকলেই জুলুম, নিজেদের আত্মার উপরে নিজের জুলুম বন্ধ করি। আমরা সকলেই, এই শরীরটার হক হলো আল্লাহকে সেজদা দেওয়া। এই শরীরটা সুস্থতা রাখার পিছনে আপনার আমার একমাত্র গ্যারান্টি হলো আল্লাহর হুকুম মানা। আল্লাহ পাক যেন এরকম জুলুম থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হওয়ার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া